সাহস রাখো, ধৈর্য ধরো, এলোমেলো হয়েও পুনরায় তোমার জীবন সেজে উঠবে। বিশ্বাস করো, ধন্যবাদ জানাও, সময় তো চলেই যাবে। দিনের আলোয় তো পাওয়াই যায় কাউকে না কাউকে, খোঁজো তাকে যে অন্ধকারে ওর সাথে থাকে। কিছু ইচ্ছে তো অবশ্যই আছে ওই বৃষ্টির ফোঁটার, নয়তো কে ঝরে পড়তে চায় মাটিতে ওই আকাশ পর্যন্ত পৌঁছানোর পর। প্রতিবার তোমার ইচ্ছেতেই চলবো এ কখনোই সম্ভব নয়। আমারও অস্তিত্ব আছে, আমি কোনো আয়না নই। আমরা কত আশ্চর্যজনক কাজ করি, আশা মানুষের ওপর করে, অভিযোগ ঈশ্বরের ওপর করি। জীবনে এমন একজন মানুষের থাকা প্রয়োজন যাকে মনের পরিস্থিতি বলার জন্য কোনো কথার প্রয়োজন হয় না। জীবনে সফলতা পাওয়ার চেষ্টা করো, কিন্তু অর্থের জন্য নয়, নিজেকে পরিচিত করার জন্য। যদি সবকিছু পেয়ে যাও জীবনে, তবে ইচ্ছে পূরণ কিভাবে করবে? কিছু অসম্পূর্ণ ইচ্ছেই তো জীবনে বাঁচার আনন্দ দেয়। যদি দাঁড়াও তবে চাঁদের মতো, যদি চলো তবে হাওয়ার মতো। সে মাই তো, যে রোদের ভেতর ছায়ার মতো। এক বাদ্যকার রোজ জঙ্গলে গিয়ে মৃদঙ্গ বাজাতেন। ঠিক সেই সময় একটি মেষ শাবক এসে সেখানে বসে পড়ত। বাদ্যকার একদিন তাকে জিজ্ঞাসা করলেন, তুই রোজ এখানে বসিস, আমাকে তোর এত ভালো লাগে, এবার তুই বল, আমার বাজানো ভালো না আমার গান ভালো? নিষ্পাপ মেষ শাবকটি বলল, লয়, তাল, সুর এসব আমি কিছুই জানি না। আমি তো শুধু এটুকুই জানি যে তোমার মৃদঙ্গ যে চামড়া দিয়ে তৈরি সেটা আমার মায়ের, আর যখন এর উপর আঘাত করা হয় তখন মনে হয় মা আমায় ডাকছে। মাকে দেখে খুশি হও, কে জানে ভাগ্যে হয়তো ভালোবাসা নাও লেখা থাকতে পারে। সময় এক নদীর মতো হয়, আমরা একই জলকে দুবার ছুঁতে পারি না, কেননা যে ধারা বয়ে যায় সে তো বয়েই যায়, সে আর কখনো ফিরে আসে না। এই জন্য সময়ের সম্মান করো, তাকে ব্যর্থ হতে দিও না। যে হাত সেবার জন্য ওঠে সেই হাত প্রার্থনা করা ঠোঁটের থেকেও বেশি পবিত্র হয়। যদি নিজেকে জীবিত মনে করো তবে ভুল কথার বিরোধিতা করতে শেখো, কেননা ঢেউয়ের সাথে মৃত শরীর ভেসে যায়, কোনো সাঁতারু নয়। আমাদের মন ছোট্ট শিশুর মতো হয়, তাকে ভাবতে শেখাও কোনটা সঠিক আর কোনটা ঠিক নয়। তার সব কথা মেনে নিও না, তার ক্ষতস্থানে মলম লাগাও, তাকে জ্ঞানের পরমান্ন রোজ খাওয়াও, তার সাথে রোজ ভালোবেসে কথা বলো। তারপর দেখবে তোমার মন তোমার সব কথা শুনবে। আমাদের পেটের ভেতর যাওয়া বিষের চিকিৎসা করা সম্ভব হলেও কানের ভেতর যাওয়া বিষের চিকিৎসা কখনোই করা সম্ভব নয়। বিনা কোনো স্বার্থ আর সঠিক উদ্দেশ্যে দেওয়া দান কখনো বিফলে যায় না। দান দেওয়ায় তোমার ধন কমে যাবে না, বরং তা অনেক গুণ বেশি হয়ে তোমার কাছেই ফিরে আসবে, অন্য কোনো রূপে কিংবা অন্য কোনোভাবে। যে ব্যক্তি সারা জীবন বেইমানি করে ধন দৌলত একত্র করে কাটিয়ে দেয়, তারপরেও মাথা উঁচু করে চলে, এমন ব্যক্তির স্থান পশুদের থেকেও নিচে থাকে, আর তার সারা জীবন ব্যর্থ হয়ে যায়। আর যে ব্যক্তি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে, তার সফলতার চিন্তা করতে হয় না, বরং সফলতাই নিজেই যোগ্য ব্যক্তিকে খুঁজে নেয়। ভালো মানুষের সাথে থেকে একজন খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে, কিন্তু খারাপ মানুষের সাথে থেকে কোনো ভালো মানুষ কখনোই খারাপ হয়ে যায় না। যেমন ফুলের সুবাস মাটিতে তো আসতেই পারে, কিন্তু মাটির গন্ধ ফুলের মধ্যে যেতে পারে না। আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো। সব সময় হাসি আর খুশিতে থেকো, কখনো নিজের জন্য আবার কখনো নিজের মানুষদের জন্য।